আরজিকর হসপিটালে যে ঘটনাটি ঘটেছে মৌমিতা বোনের সঙ্গে, আমরা এই সমাজে প্রতিটি মানুষ খুব লজ্জিত, দুঃখজনক ঘটনা। যে সমাজে একের পর এক মা বোনকে এরকম ধর্ষণের সম্মুখীন হতে হচ্ছে, তারা ন্যায় বিচার পাচ্ছে না। আমরা সেই নিয়ে প্রতিটি মানুষ প্রতিবাদ করছি। প্রতিটি মানুষ সোশ্যাল মিডিয়ায় বলো, রাস্তাঘাটে বলো, স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে কলেজ স্টুডেন্ট, প্রতিটি মানুষ আমরা প্রতিবাদ করছি অন্যায়কারী প্রকৃত সাজা হোক। কিন্তু সেই সুযোগে কিছু মানুষ রাজনৈতিক ফায়দা নিচ্ছে। আজকে ভিডিওটি আমার স্পেশাল করে তোদের জন্য ভাই, যারা ঝান্ডা নিয়ে যাচ্ছিস, যারা নিজ নিজ পার্টির জন্য, নিজ নিজ পলিটিক্যাল পার্টির জন্য, রাজনীতির জন্য যারা ঝান্ডা নিয়ে যাচ্ছিস, সব কাজে কেন তোদের রাজনৈতিক ঝান্ডা থাকে, সব কাজে কেন তোদের রাজনৈতিক মাথা গলান থাকে, আমি বুঝে উঠতে পারি না। ঝান্ডা তোরা কেন যাবি? তোরা প্রতিবাদ করবি। প্রতিটি মানুষ কাঁধে কাঁধ রেখে আমরা দেশের জনগণ, আমরা ন্যায় বিচার চাই মা বোনের জন্য, এসব সোর বাঁচার জন্য, সেসব ভোজ্জম্মার জন্য যারা এসব কাজ করে ঘুরে বেড়াচ্ছে, আমরা তাদের ফাঁসি চাই, তাদের ফাঁসি হোক। এটাই আমাদের ন্যায় বিচার। প্রকৃত ন্যায় বিচার পাবে সেই মৌমিতা বোন, যেই দুনিয়া ছেড়ে চলে গেছে, আমরা বিচার চাই তার। কিন্তু তোরা বস ঝান্ডা নিয়ে কেন গেছিস? আজকে তোদের ঝান্ডা নিয়ে কিছু বলছি, আজকে তোদের ঝান্ডা নিয়ে বলবো, এই ভিডিওটি স্কিপ করবে না। এই ঝান্ডা যারা বাড়িয়েছে তাদের জন্য মনে করে দিচ্ছি উত্তরপ্রদেশে কিছু ঘটনাকে কেন্দ্র মনে করে দিচ্ছি উত্তরপ্রদেশে হাজরাত কাণ্ডের ঘটনা। মেয়েটিকে রেপ করলো, ধর্ষণ করলো, তারপর সে মারা করে দেওয়া হলো। তারপর পুলিশ লাশ থেকে নিয়ে গেল কেসটাকে বা ঘটনাকে লোপাট করার জন্য। পুলিশ থেকে স্বয়ং জঙ্গলে বা জমিতে বলতে পারেন, সেখানে মেয়েটার লাশটাকে পুড়িয়ে ছাই করে দিল, ন্যায় বিচার পেল না। তারপর চলে আসো বিলকিস বানু, উত্তরপ্রদেশে গ্যাংরেপ। বিলকিস বানুর সঙ্গে গ্যাংরেপ হয়েছিল, তার পরিবারের 6 জনকে মরতে হয়েছিল। বিলকিস বানুর 3 বছরের একটি কন্যা সন্তান ছিল, তাকেও মার্ডার করে দিয়েছিল গ্যাংরেপকারীরা। বিলকিস বানুও কিন্তু ন্যায় বিচার পায়নি। এই ঝান্ডা পার্টি দল, তোদের বলছি, তোদের এই ঝান্ডার যে কালারটা, এই কালার পার্টিটা উত্তরপ্রদেশে আছে। বিলকিস বানুর যে গ্যাংরেপের দোষীরা ছিল, তারা আনন্দের সঙ্গে জেল থেকে বাড়িয়েছিল, তাদের গলায় ফুল চন্দন দিয়ে তাদেরকে সহিদায় ব্যক্তিরা তাদেরকে বার করেছিল। তারা মহান কাজ করেছিল উত্তরপ্রদেশে, রেপ করে, ধর্ষণ করে, মার্ডার করে। মনে করে দিই মণিপুরের ঘটনা, মেয়েটিকে রেপ করা হলো, ধর্ষণ করা হলো, তারপর তাকে উলঙ্গ করে রাস্তায় জনসাধারণের মাঝখানে তাকে উলঙ্গ করে লেখা পড়ানো হচ্ছে। সেই প্রতিবাদে কিছু মানুষ রাস্তা নেমেছিল, তাদের ঘর দেওয়া জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে মারা হয়েছে, তাদের বাড়িতে র্যাবরা গুলি চালিয়েছে। অনেক ঘর ছাড়া হয়ে গেছে মণিপুর থেকে এই ঘটনাকে কেন্দ্র করে। তোদের এই ঝান্ডার কালার কোথায়? তখন তোরা ছিলিস রাস্তায়, কলকাতার রাজপথে। তখন তো তোরা রাস্তায় বেড়াতে পারছিস তোদের ঝান্ডা নিয়ে, যে এই ঝান্ডাটা উত্তরপ্রদেশে আছে, এই ঝান্ডাটা হরিয়ানাতে আছে, এই ঝান্ডাটা আছে মণিপুরে। কিন্তু প্রতিবাদ করেছিল মণিপুরের মানুষ, কিন্তু প্রতিবাদ করেছিল মণিপুরের মানুষরা। যেটি অন্যায় হচ্ছে একটি মেয়ের সঙ্গে, মণিপুরে এই বোনটির সঙ্গে ঘটনাটি ঘটেছিল, উলঙ্গ করে ন্যাংটা করে তাকে রাস্তায় কিভাবে নিয়ে গেছিল, প্রতিটি মানুষ দেখেছিল। তোদের এই ঝান্ডার দল কোথায় ছিলিস তোরা তখন? তোরা ঝান্ডা নিয়ে গেছিস, তাই বলছি। প্রতিবাদের ঝান্ডা নিয়ে নয়। তোর বাড়িও মা বোন আছে, আমার বাড়িও মা বোন আছে, এই দেশের মা বোন আছে, তাদের সুরক্ষার জন্য, তাদের ন্যায় বিচারের জন্য আমরা রাস্তা নেমেছি, প্রতিবাদ করছি। তোরা ঝান্ডা নিয়ে চলে গেছিস, তাই কথাটা আমার উদ্দেশ্য এটাই। পদত্যাগ চাই। কার পদত্যাগ চাই? তোরা পদ নিবি, হিন্দু মুসলিম লড়াই করবি, মসজিদ মন্দির করবি, কে কি খাবে, কে কি পড়বে, কুশরাত্রির মতো রাজ্য করবি। আমার তো মনে হয় বাংলায় ধর্ষণ কম হয়, রেপ কম হয়, বেশি হয় উত্তরপ্রদেশে। তবে ঝান্ডা যেখানে আছে সেখানে বেশি হয়। প্রতিটি মানুষের আমাদেরকে ন্যায়ের প্রতি বিচার করতে হবে। মা বোনরা ন্যায় বিচার পাক, মৌমিতা বোনটি ন্যায় বিচার পাবে, সেই আমাদের প্রতিবাদ করতে হবে। ওসব শুয়োর বাচ্চা বেজমাগুলো যাতে সাজা পাই, প্রকৃত অর্থাৎ ফাঁসি হোক, আমাদের বিচার সেটাই হবে। আমরা রাস্তাঘাটে নামবো, আমাদের বিচার এটাই, একটাই দাবি আমাদের, ওইসব শুয়োর বাচ্চা বেজম্মাগুলো ওদের ফাঁসি হোক। তোরা বাড়িয়েছিস ওদের নিজের ঝান্ডার জন্য, তোরা বাড়িয়েছিস ওদের নিজের পলিটিক্যালের জন্য, পার্টির জন্য। পদত্যাগ দাবি চাই, কেউ চাই ফাঁসি, কেউ চাই পদত্যাগ। কেমন যেন হয়ে গেল দুটো দুরকম। আমরা চাই প্রকৃত অর্থে দোষীদের ফাঁসি হোক, সে যেই ছালা হোক, যেই শুয়োরের বাচ্চা হোক। কিন্তু তোরা যেসব নোংরা রাজনীতি করছিস, সেটা আমি সাপোর্ট করি। আমি সাপোর্ট করি এই দেশের মা বোনের জন্য,
মমিতা বোনের জন্য, মমিতার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে দুঃখজনক ঘটনা, সমাজের জন্য লজ্জাজনক ঘটনা। আমরা সেই প্রতিবাদে প্রতিটি মানুষ রাস্তায় নেমেছি, কিন্তু যে যা রাজনীতির ঝান্ডা নিয়ে মাঠে নেমেছে তারা পদত্যাগ চায়। তো বন্ধুরা, আমার কাউকে দুঃখ দেওয়ার জন্য ভিডিওটি নয়, কাউকে কষ্ট দেওয়ার জন্য ভিডিওটি নয়। আমার প্রকৃত অর্থ, আমার প্রকৃত কথা বলার অর্থ, যারা ঝান্ডা নিয়ে বাড়িয়েছে ভিডিওটি তাদের জন্য। বিচারটা হবে, প্রতিবাদটা হবে। আমরা সেই মন্দিরের জন্য প্রতিবাদ করে রাস্তায় নামবো। কোনো ঝান্ডা নয়, আমাদের দাবি থাকবে দোষীর সাজা হোক, দোষীর মৃত্যুদণ্ড হোক, এমনভাবে সাজা দেওয়া হোক যাতে মানুষ একবার নয় 1000 বার ভাববে। ধর্ষণের সাজাটা এমনভাবে করা হোক, আমাদের প্রতিবাদ সেটাই হোক। যা ঝান্ডালে বাড়িয়েছেন প্রতিবাদ করতে, সব জায়গায় রাজনীতি, সব জায়গায় দেশটা কিন্তু এভাবে শেষ হচ্ছে, সব জায়গায় পলিটিক্যাল মানুষকে ভাগ করে দেওয়া হচ্ছে। প্রকৃত অর্থ আমাদের প্রতিবাদ যেটা হবে, মমতার জন্য ন্যায় বিচার, এই বিচারটা আমাদের হবে। ঝান্ডালে বাড়িয়েছেন, তোমাদের ঝান্ডা যেখানে যেখানে আছে সেখানে বেশি হয় কুকর্ম। কোথায় ছিলেন তখন বিলকিস চন্দ্র রায়? কোথায় ছিলেন তখন হাজরত কান্দের ঘটনার বেলায়? তখন কোথায় ছিলেন সেই মণিপুরের ঘটনায় কেন্দ্র করে? তখন তো বাংলা ঝান্ডালে বাড়াতে পারতেন। আপনাদের সরকার ওখানে আছে, ওই রাজ্যেই আছে। আর লজ্জা কারণে এখানে মৌমিতাকে নিয়ে আলাদা রাজনীতি করছেন, আলাদা পলিটিক্যাল করছেন। পদত্যাগ চাই, লজ্জা থাকা দরকার, নাক কান কাটা। যুগে হ্যাঁ মানুষ আছে যাদের স্বার্থের জন্য, নিজের জন্য তারা আছে প্রতিবাদ করে বেড়ায়। আমাদের প্রতিটি মানুষকে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে, যেই বাবু হোক। তো বন্ধুরা, আমি ভিডিও কাউকে দুঃখ কষ্ট দিয়ে যেতে পারছি না, কেউ নেগেটিভ নেবে না প্লিজ। ভিডিওটি আমার তাদের জন্য যারা এসব নোংরা রাজনীতি করছে, ভিডিও তাদের জন্য আমার। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সার্বিক থাকবেন। ভিডিওটি একই পর্যন্ত। আর অন্যায়কারীরা সাজা হোক, সেটা আমি চাই, তাদের মৃত্যুদণ্ড সাজা হোক। শেষ কথা, শেষ উদ্দেশ্য।